শেষ বেঞ্চের ছেলেটা নিজের ছায়াকে হারিয়ে ফেরা। জন্ম, পরিবার ও চাপের শুরু। রিদমি চৌধুরী জন্মেছিল একটি মধ্যবিত্ত পরিবারের ঘরে। বাবা ছিলেন একটি ছোট অফিসে অ্যাকাউন্ট সহকারী। মা ছিলেন গৃহিণী, কিন্তু তিনি রিদমিকে নিয়ে ভীষণ স্বপ্ন দেখতেন। তার বাবা ছোটবেলাতেই নানা সমস্যার কারণে পড়াশোনা করতে পারেননি। তাই তিনি চেয়েছিলেন তার ছেলে যেন তার মতো না হয়, বরং বড় হয়ে কিছু একটা হয়। রিদমি প্রথম থেকেই শান্ত স্বভাবের, খুব কম কথা বলত, অন্য বাচ্চাদের মতো খেলাধুলায় তেমন পারদর্শী ছিল না। কিন্তু তার মা বলতেন, আমার ছেলে একদিন বড় হবে, সবাই দেখবে। কিন্তু পৃথিবী তো আর কারো স্বপ্নের সাথে তাল মিলিয়ে চলে না। স্কুল জীবন ধীরে ধীরে পিছিয়ে পড়া। স্কুলের প্রথম দিকটা মোটামুটি ভালোই কাটছিল, কিন্তু চতুর্থ শ্রেণী থেকে পড়া কঠিন হতে শুরু করল। অন্য বাচ্চারা নতুন বিষয়গুলো সহজেই শিখে ফেললেও রিদমির বেশি সময় লাগত। টিচাররা বলতেন সে মনোযোগ দেয় না, কিন্তু আসলে তার শেখার গতি একটু ধীর ছিল। ধীরে ধীরে টিচারের ধমক, সহপাঠীদের হাসাহাসি, অভিভাবকদের চাপ সব মিলিয়ে রিদমি ভেঙে পড়ছিল। সে রাতে কাঁদত, কিন্তু কাউকে বলত না। টিনেজ, ব্যর্থতার গভীর সময়। নবম শ্রেণীতে ঢুকে চাপ আরও বাড়ল। ফলাফল কমতে কমতে সে ক্লাসের প্রায় নিচের দিকে ছাত্র হয়ে গেল। বন্ধুরা তাকে স্লো, ডাম্ব এমন নামে ডাকা শুরু করল। সে ক্লাসের পেছনে চুপচাপ বসে থাকত। ব্যর্থতার ভয় তাকে পুরো গ্রাস করে নিল। সে ভাবত, আমি কি সত্যি কোনো কাজের নই? বড় ধাক্কা, সেমিস্টার পরীক্ষা। সেমিস্টারে তার ফল 25-30-এর মধ্যে। বাড়ি ফিরে সে কথা বলতে পারেনি। মা কিছু বলেননি, কিন্তু চোখের জল তাকে ভিতর থেকে আঘাত করেছিল। সেই রাতে বারান্দায় বসে সে ভাবল, আমি আর এভাবে থাকতে চাই না। সেদিন সে নিজেকে প্রতিজ্ঞা করল, কেউ বিশ্বাস না করলেও আমি নিজেকে বিশ্বাস করব। পরিবর্তনের শুরু। পরের দিন সে প্রথম বেঞ্চে গিয়ে বসল। সেই দিন থেকেই নতুন যাত্রা। সে রাত জেগে পড়ত, ফোন টিভি বাদ, ভুলগুলো লিখে রাখত। অনেক সময় মনে হতো পারব না, কিন্তু মায়ের কথা তাকে এগিয়ে নিত। তুই পারবি রে বাবা, চেষ্টা করে যা। নতুন টিচার মেহরাব স্যার লক্ষ্য করলেন, কোণের সেই শান্ত ছেলেটি ভয় নিয়ে লেখে। স্যার জিজ্ঞেস করলেন, তুমি পিছিয়ে আছো কেন? রিদমি বলল, আমি চেষ্টা করি, কিন্তু সবাই বলে আমি পারি না। স্যার বললেন, যারা চেষ্টা করে না তাদেরই পারি না বলা হয়। তুমি চেষ্টা করছো, তুমি অবশ্যই পারবে। এই কথাটি তার ভেতরের আগুন জ্বালিয়ে দিল। আগের জীবন ফেলে সামনে দৌড়। রিদমি প্রতিদিন সময় ভাগ করে পড়ত। সকালে 15 মিনিট রিভিশন, ক্লাসে পূর্ণ মনোযোগ, দুপুরে ভুল নোট, রাতে রিভিশন। মক টেস্ট, প্রথম সাফল্য। সবাই ভেবেছিল সে ফেল করবে, কিন্তু সে ক্লাসে অষ্টম হল। তার জন্য এটি বিশাল বিজয়। মেহরাব স্যার বললেন, এটাই শুরু, শেষ নয়। এসএসসি, মনস্তাত্ত্বিক যুদ্ধ। পরীক্ষার দিনগুলো ভয়ানক চাপের ছিল, কিন্তু সে বুঝছিল সে বদলে গেছে। উত্তরের সময় তার হাত থামছিল না, ভয় ছিল না। সে নিজের সাথে যুদ্ধ জিততে শুরু করেছে। এসএসসি ফলাফল, অবিশ্বাস্য মোড়। ফলাফল জিপিএ 4.8। স্কুল বিস্মিত, শেষ বেঞ্চের ছেলেটা। বাবা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমি তোকে নিয়ে গর্বিত। মা আনন্দে কাঁদছিলেন। রিদমি বুঝল, যে নিজেকে বদলায় তাকে পৃথিবীও বদলায়। কলেজ, নতুন চ্যালেঞ্জ। কলেজে এসে প্রতিযোগিতা আরও বাড়ল, কিন্তু সে রুটিন আরও শক্ত করল। রাত 12টা পর্যন্ত পড়া, প্রতিদিন গণিত 2 ঘন্টা, প্রতিটি সাবজেক্টের নোট, সপ্তাহে 2 বার গ্রুপ স্টাডি। সে ধীরে ধীরে সেরাদের তালিকায় চলে আসল। আবার ব্যর্থতা। এক পরীক্ষায় সে 46তম হল। সবাই বলল আগের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এবার সে জানত ব্যর্থতা হল সাফল্যের সিঁড়ি। সে 3 গুণ পরিশ্রম শুরু করল। ইউনিভার্সিটি, স্বপ্ন পূরণ। ভর্তি পরীক্ষায় ভালো করল। ফলাফল বের হতেই দেখা গেল সে দেশের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়ে টিকেছে। আকাশের দিকে তাকিয়ে সে বলল, আমি পেরেছি। ইউনিভার্সিটিতে আত্মবিশ্বাসের জন্ম। এখন সে ক্লাসে প্রশ্ন করে,
প্রেজেন্টেশন দেয়, বন্ধুদের সাহায্য করে, প্রতিটি বিষয় বাস্তবে শেখে। তার মধ্যে শক্ত আত্মসম্মান জন্ম নিল। চাকরি, বাস্তব জীবনের যুদ্ধ। গ্র্যাজুয়েশন শেষে অনেক জায়গায় রিজেক্ট হল, কিন্তু হাল ছাড়ল না। অবশেষে বড় কোম্পানিতে চাকরি পেল। কঠোর পরিশ্রম করে ৩ বছরের মধ্যে প্রতিষ্ঠানের সবচেয়ে তরুণ প্রজেক্ট ম্যানেজার হল। ফেরা, পুরনো স্কুলে অতিথি হয়ে যাওয়া। একদিন স্কুল থেকে ফোন এলো, তাকে অতিথি হিসাবে ডাকা হলো। যে স্কুলে এসে পেছনের বেঞ্চে লুকিয়ে থাকত, আজ সেই হলে এসে স্টেজে দাঁড়াল। সে বলল, আমি বিশেষ কিছু ছিলাম না, প্রতিভাবানও না, কিন্তু আমি চেষ্টা করেছি, প্রতিদিন চেষ্টা, আর তাতেই সব বদলে গেছে। পুরো হল নীরব, তারপর সবাই দাঁড়িয়ে অভিবাদন। যে ছেলেকে একসময় ব্যর্থ বলা হতো, আজ সে অন্যদের সাফল্যের পথ দেখাচ্ছে।